পরমাণু অস্ত্র বানানোর পথে হাঁটছে ইরান। এই দাবিতে যে কোনো দিন দেশটির পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হবে। ধারাবাহিকভাবে এমন হুমকি দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ নিয়ে ওয়াশিংটন তেহরান উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো মুহূর্তে ভয়াবহ এক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে তারা। বিস্ফোরণ উন্মুখ এ সময়েই ইরানের সাথে হাত মিলিয়ে বড়সড় সামরিক তৎপরতায় নেমেছে চীন ও রাশিয়া। এর অংশ হিসেবে ইরানে যুদ্ধজাহাজ পাঠিয়েছে দুই দেশ। বলা হচ্ছে মূলত যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে পাঠানো হয়েছে এসব যুদ্ধজাহাজ। তবে এমন স্পর্শকাতর সময়ে এ ধরনের তৎপরতা প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কবার্তা, বলছেন বিশ্লেষকরা। তাদের মতে চীন ও রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়ে ইরান নিজের সামরিক সক্ষমতার জানান দিতে চাইছে। একই সাথে এটি পশ্চিমা দেশগুলোর বাইরে নতুন অক্ষশক্তির উত্থানকেও নির্দেশ করে। যৌথ এ নৌমহড়ায় অংশ নিতে সোমবার চীন ও রাশিয়ার নৌবহর নিজেদের জলসীমায় পৌঁছেছে বলে জানিয়েছে ইরান। চাবাহার বন্দর সংলগ্ন জলসীমায় চলবে এ মহড়া। এটিকে বলা হচ্ছে দ্য সিকিউরিটি বেল্ট জয়েন্ট নেভাল এক্সারসাইজ। পরস্পরের প্রতি সামরিক আস্থা ও হাতে কলমে সামরিক সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এটি আয়োজন করা হয়েছে, বলছে অংশ নেয়া দেশগুলো। কর্মকর্তারা জানিয়েছেন, এ মহড়ায় সামুদ্রিক বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানা, জাহাজ বা জলযানে অভিযান পরিচালনা, জলযান জব্দ করা বা সেসবে তল্লাশি ও উদ্ধার কাজ পরিচালনা সহ বিভিন্ন কিছু প্রদর্শন করা হবে। সমুদ্রপথে সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি মহড়ায় অংশ নেয়া দেশগুলোর। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় তাদের 15টি যুদ্ধজাহাজ অংশ নিয়েছে। অন্যদিকে বিশেষায়িত যুদ্ধজাহাজ ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে চীন। তেহরান জানিয়েছে, সর্বমোট 12টি দেশ এই মহড়ায় অংশ নিয়েছে। ইরান, চীন ও রাশিয়ার বাইরে অন্য দেশগুলো আছে পর্যবেক্ষক হিসেবে। সেসব দেশের মধ্যে ইরাক, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকাও আছে। সব মিলিয়ে বড়সড় এক সামরিক শক্তির প্রদর্শন এই মহড়া। এদিকে এমন এক সময়ে এ মহড়া হচ্ছে যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অপ্রস্তুত করে দিয়েছে, যদিও মুখে তা অস্বীকার করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকের এক প্রশ্নের মুখে ট্রাম্প জানিয়েছেন, তিনি মোটেই এই মহড়া নিয়ে বিচলিত নন। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন বা ইরানের চেয়ে বেশি শক্তিধর দেশ দাবি করে তিনি আরও বলেন, তার শাসন আমলে মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী ও পুনর্গঠিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে এই বাগাড়ম্বরের জবাবে ট্রাম্পকে নিয়ে উপহাস করেছেন ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। নিজেদের শক্তিমত্তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বিভ্রমের মধ্যে আছেন বলে মন্তব্য করেছেন তিনি। বিশ্বে নিরাপত্তা বা শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ অভিহিত করে ইরানি আরও বলেন, বরং তারা মানবতার জন্য হুমকি। সারা বিশ্বকে অনিরাপদ করে তুলেছে ওয়াশিংটন। হিজল জোবায়ের, বাংলা ভিশন।